আসসালামু আলাইকুম। ব্রাজিল কোপা আমেরিকা স্কোয়াড অ্যানালাইসিস পর্ব 4-এ আজ আমরা ব্রাজিলের ফরওয়ার্ড লাইনের খেলোয়াড় নিয়ে আলোচনা করব। তো চলুন সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই। ফুটবল গোলের খেলা। দিন শেষে ফুটবলে কোন দল কত গোল করেছে সেটাই দেখা হয়, আর গোল করার এই মহা গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেন ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়রা। ফরওয়ার্ড লাইনে দু ধরনের খেলোয়াড় থাকে, সাধারণত উইঙ্গার এবং স্ট্রাইকার। উইঙ্গারেরা মাঠের দু প্রান্তে থাকে। বাম দিক থেকে যে আসে তাকে বলা হয় লেফট উইঙ্গার, আর ডান দিকে যে থাকে তাকে বলা হয় রাইট উইঙ্গার। তবে স্ট্রাইকার মাঠের মাঝখানে থাকেন। দলের গোল করার মূল দায়িত্বটি পড়ে স্ট্রাইকারের উপর। দলের মিডফিল্ড ও উইঙ্গারের মেইন টার্গেট থাকে স্ট্রাইকারের কাছে গোল করার মতো বল পাঠানো, নিখুঁত ফিনিশিং, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, গতিসম্পন্ন হওয়া ইত্যাদি গুণগুলো থাকা একজন স্ট্রাইকারের জন্য আবশ্যক। কারণ ম্যাচ জিততে হলে একজন ভালো মানের স্ট্রাইকারের বিকল্প নেই। স্ট্রাইকারই পারে আপনার মুখে হাসি ফুটাতে, আবার স্ট্রাইকারই আপনাকে তলিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ মোমেন্টে মিস করে। তবে ফরওয়ার্ড পজিশনে ব্রাজিল বস ডরিবল জুনিয়র কোপা আমেরিকার জন্য তরুণ কিছু প্রতিভাবান দুর্দান্ত ফর্মে থাকা খেলোয়াড় নিয়ে কোপা আমেরিকার জন্য তার ফরওয়ার্ড লাইনটিকে সাজিয়েছেন। যদিও ফর্মহীনতার কারণে অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে বাদ দিয়েছেন ব্রাজিল বস ডরিবল জুনিয়র। তো এখন দেখার পালা এই তরুণদের কাছ থেকে কিভাবে সেরাটা বের করে আনেন ব্রাজিল বস ডরিবল জুনিয়র, যেটা হবে তার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। নেইমারের অবর্তমানে ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়দের নেতৃত্ব দেবেন রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। যদিও রিয়াল মাদ্রিদের হয়ে সবসময় দুর্দান্ত ফর্মে থাকেন এই রিয়ালের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র, তবে ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত নিজের সেরাটা দিতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র। তাই কোপা আমেরিকার মঞ্চে অবশ্যই তাকে তার সেরাটা দিতে হবে ব্রাজিলের জার্সিতে। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে 28 ম্যাচে 3 গোল এবং 4 অ্যাসিস্ট করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সর্বশেষ দু ফ্রেন্ডলি ম্যাচ ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে গোল অ্যাসিস্ট কিছুই করতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র। প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়রা ভিনিসিয়াসকে ভালোভাবেই আটকিয়ে দিতে সক্ষম হয়েছিল। তবে কোপা আমেরিকার মঞ্চে ব্রাজিলকে ভালো করতে হলে তথা শিরোপা জিততে হলে অবশ্যই রিয়াল মাদ্রিদে সেই ভিনিসিয়াসকে রাখবে এবং দুর্দান্ত ফর্মে থাকতে হবে রিয়াল মাদ্রিদের মতো যেভাবে ভিনিসিয়াস জুনিয়র ফর্মে থাকেন, এবং সেই ফর্মটা ব্রাজিলের জার্সিতে দেখাতে পারলে অবশ্যই ভালো কিছু করবে কোপা আমেরিকার মঞ্চে ব্রাজিল। আর সেক্ষেত্রে ব্রাজিলের আক্রমণের নেতৃত্ব দিতে হবে এই ভিনিসিয়াস জুনিয়রকে। তাকে এগিয়ে আসতে হবে ব্রাজিলের এই আক্রমণ ভাগের নেতৃত্ব দিতে। অন্যদিকে রদ্রিগো এবং অভিজ্ঞ রাফিনহা রয়েছে, তারাও দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তারাও সেটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে ব্রাজিলের জার্সিতে। তবে প্রথমবারের মতো এন্টিক, সাবিও, ইভালিসন এবং পেপেরা ডাক পেয়েছে কোপা আমেরিকার মতো মেজর টুর্নামেন্টে ব্রাজিলের জার্সিতে। তারা যদিও ক্লাবের হয়ে ভালো ফর্মে রয়েছে, তবে তাদের কাছ থেকে সেরাটা বের করে আনা হবে ডরিবল জুনিয়রের মূল চ্যালেঞ্জ, এবং তারা যদি সেরাটা দিতে পারে তাহলে ব্রাজিল অবশ্যই কোপা আমেরিকার মঞ্চে ভালো করবে। তো দেখা যাক ব্রাজিলের এই অনভিজ্ঞ তরুণ ফরোয়ার্ডদেরকে নিয়ে কেমন করে ব্রাজিল বস ডরিবল জুনিয়র। তো শুভকামনা রইল ব্রাজিলের জন্য। তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।